নওশাদ, তোমাকে বেআইনি ভাবে আটকে রাখা হলো এবং জেল কাটতে করতে পেরেছে। এক রাত আমরা জেলে গিয়েছে, কিন্তু এই আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। ওয়াকফ বাঁচানোর আন্দোলন, এসটি এসসিদের সার্টিফিকেট যাতে তারা পায় তার আন্দোলন, এসআইআর এর নামে ভোটার যাতে না কাউকে করতে পারে তার পক্ষে আন্দোলন, এবং ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা আছে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধের ধর্ণামঞ্চ ছিল। এই ধর্ণামঞ্চকে আজকে হয়তো আটকেছে, আগামী দিনে আটকাতে পারবে না পুলিশ। তোমাকেও পুলিশ মেরেছে, আঘাত করেছে, সিভিল ড্রেসে ছিল, পুলিশের মধ্যে ছিল, সে আমাকে এসে প্রচন্ড জোরে আঘাতে ঘুষি মেরেছে। এটা কে মেরেছে না মেরেছে ডিসি কে খুঁজে বার করতে হবে। তবে একটা কথা আমি অনুরোধ করবো সিপি স্যারের কাছে, যে আগামী দিন থেকে এই যে সিভিল ড্রেসে আপনি গুন্ডা পাঠাচ্ছেন কি পুলিশ পাঠাচ্ছেন আমরা কিন্তু বুঝবো না, বিপদ হয়ে যাবে। আপনার যত পুলিশ আছে পাঠান, ইউনিফর্ম পরে পাঠান, নেম প্লেট দিয়ে পাঠান। এটা গণতন্ত্রের মানে কণ্ঠরোধ করার একটা চেষ্টা। আইন বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচারের মাধ্যমে জামিন পেয়েছি। নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করব, শুধু একদিন জেলে রাখে আমাদেরকে ভয় দেখাতে পারবে না। আন্দোলন সংগঠিত করতে পারি, তার জন্য আমরা এখন আলোচনায় বসবো। তাই বন্ধুগণ আপনাদের বলবো, আপনারা এখানে আস্তে আস্তে যে যার বাড়ি যাবেন, শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন। মহল্লাতে, চায়ের দোকানে যেখানে উঠবেন বসবেন, পাড়াতে, মাচাতে, গ্রামে যেখানে আড্ডা দেবেন, এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি দ্বিচারিতার কথা আপনারা তুলে ধরবেন। একদিকে যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, তার ধর্ণামঞ্চ আমাদের রাজ্যে হতে দিচ্ছে না, এটা যেমন চর্চা হবে। সাথে সাথে আপনাদেরকে বলছি, তৈরি হন, প্রস্তুত হন। আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব, কলকাতায় আমরা আবার ধর্ণামঞ্চ উদ্দেশ্যে আমাদের নেতৃত্বের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের ডেট ঘোষণা করব। আসবেন তো নাকি? এটা টেলার ছিল তো নাকি? আমরা 7 দিন করবো বলে আমাদের কামরুজ্জামান ভাই, ইমতিয়াজ ভাই, আমাদের সারোয়ার ভাইরা, ওমর ফারুক ভাইরা, মাহিদারা আমরা আলোচনা করেছিলাম 7 দিন যদি কম কম লোক নিয়ে এসে করবো। এই দেখছি এটা হবে না, মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে। তাই অনুরোধ আপনাদের, এখন আপনারা কোথায় যাবেন? শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন। আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না, ঠিক আছে? আপনারা বাড়ি যাবেন, আমরা নেতৃত্বরা একটা আলোচনা করে নেবো। এই যে বললাম না 1 সপ্তাহের মধ্যে, সরি 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম তো, কি হবে না হবে, কোথায় আমরা বসবো 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন, নেতৃত্বরা এখানে থাকবে। বাকি যাদের আমার নেতৃত্বের বাইরে যাদের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করেছিল, আমাদের যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন, পলিটিক্যাল পার্টি থেকে এসেছেন, তাদের নেতৃত্বদেরকে আপনারা বিদের আকারে গ্রামে নিয়ে যেয়ে স্লোগান দিতে দিতে ঢুকবেন। আপনারা আমার নামে কারো স্লোগান নাই, আমার নামে স্লোগান নয় ভাই, আমি এখানে আমাদেরকে গ্রেফতার করেছিল, আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন, একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে প্রভাবিত করার জন্য আমাদের যেমন ধর্ণামঞ্চ ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে, আর আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না, এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে
যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধের জন্য, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল, আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট বই কথা বলবে, এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আগামীর জন্য পুলিশকে দিয়ে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন থামাতে পারবে না। সার্টিফিকেট বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। জেনে রাখবেন, শুধু গ্রেফতারের ভয় নয়, আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি না। আমরা মাথা নত করা জাতি নই। আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি, এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে চোখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ